শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের। বরখলা বাজার এবং কাটিগড়ার বিহড়ার বিভিন্ন অংশ পরিদর্শন মন্ত্রীর। রাস্তার দুর্দশা দেখে ক্ষুব্ধ বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। কাছাড় জেলার শিলচর জয়ন্তিয়া সড়কের চরম দুর্দশা, ভাঙাচোরা রাস্তায় যাতায়াত অসম্ভব হয়ে উঠেছে। রবিবার বরখলা বাজার এবং কাটিগড়ার বিহাড়া অঞ্চলের বিভিন্ন অংশ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। জীর্ণ রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কালভার্ট নির্মাণে অনিয়ম এবং নিকাশি ব্যবস্থার ঘাটতির অভিযোগ। সড়কের কাজ মধ্যর গতিতে এগোচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। বরখলা বাজার এবং কাটিগড়ার বিহাড়া অঞ্চলের বিভিন্ন অংশ পরিদর্শনের পর মন্ত্রী কৌশিক রায় বলেন, রাস্তার কাজ যাতে দ্রুত শেষ করা যায় সেই জন্যই এদিনের পরিদর্শন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসাম মালা ওয়ানে বরখলা থেকে কালাইন পর্যন্ত যে রাস্তা মঞ্জুর দিয়েছিলেন সেটার কাজ আজকে পরিদর্শন করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের কাছাড়ের জেলা আয়ুক্ত, পূর্ত বিভাগ, কন্ট্রাক্টর সবাইকে নিয়ে আমরা যাতে রাস্তার কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই উদ্দেশ্যে আমরা এসেছি। কাজ কিছুটা ধীর গতিতে চলেছিল, কিন্তু বরাক উন্নয়ন মন্ত্রী রায় বলেন, রাস্তা নির্মাণের কাজ খানিকটা এগিয়েছে। কাজ খানিকটা মন্থর গতিতে চলছিল বলে তিনি স্বীকার করেন। তবে কাজ যাতে ফের দ্রুত গতিতে শুরু হয় তারও আশ্বাস দেন তিনি, কারণ এলাকার বাসিন্দাদের স্বার্থেই এই রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে আমরা এসেছি। কাজ কিছুটা ধীর গতিতে চলেছিল, কিন্তু আবার যাতে খুব স্পিডে করা যায়, যাতে যে উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রাস্তা মঞ্জুর করেছেন এলাকার মানুষের জন্য, সেটা সুফল যাতে মানুষ খুব তাড়াতাড়ি নিতে পারে, সেই উদ্দেশ্যে আজকে আমরা এসেছি এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। এদিকে গ্যামন সেতুর কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে। এজন্য 21শে মে থেকেই গ্যামন সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। শর্মা মহাশয় আসাম মালা ওয়ানে বরখলা থেকে কালাইন পর্যন্ত যে রাস্তা মঞ্জুর দিয়েছিলেন সেটার কাজ আজকে পরিদর্শন করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের কাছাড়ের জেলা আয়ুক্ত, পূর্ত বিভাগ, কন্ট্রাক্টর সবাইকে নিয়ে আমরা যাতে রাস্তার কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই উদ্দেশ্যে আমরা এসেছি। কাজ কিছুটা ধীর গতিতে চলেছিল, কিন্তু আবার যাতে খুব ব্যস্ততম গ্যামন সেতুতে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হচ্ছে। 2 মাসের জন্য সমস্ত যানবাহনের পারাপার বন্ধ। 24শে মে থেকে শুরু হচ্ছে গ্যামন সেতু সংস্কারের কাজ। সদল বলে মন্ত্রীর গ্যামন সেতু পরিদর্শনের পর জানানো হয়েছে, সেতুর কাজ শেষ হতে অন্তত 45 দিন লাগবে। সেতু বন্ধ থাকার সময় সমস্ত যানবাহনের চলাচল অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। এই গ্যামন সেতুর কাজ শেষ হতে কমপক্ষে 45 দিন সময় লাগবে। এই 45 দিন সময়ের মধ্যে এই গ্যামন সেতু দিয়ে চলা প্রত্যেকটি গাড়ি ডাইভারশন করে বিভিন্ন দিকে চালানো হবে। ছোট ছোট যানগুলিকে টিআরকে রোড হয়ে শিলচর মুখে পাঠানো হবে এবং বড় ট্রাকগুলিকে শিলচর কালাইন পূর্ত সড়ক দিয়ে পাঠানো হবে। গ্যামন সেতু দিয়ে যাতায়াতকারী যানবাহনের চলাচল অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। তবে পথচারীদের জন্য জলপথ ব্যবহারের কথা ভাবা হয়েছে। বরাক নদীতে স্টিমার চালু করে এই সমস্যার সমাধানের চিন্তাভাবনা চলছে এবং পথচারীদের জন্য বরাক নদী দিয়ে স্টিমার বা ছোট লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। NHIDCL সময় চেয়েছে 45 দিন, তবে অসমর্থিত সূত্রের মতে এই গ্যামন সেতু মেরামত করতে পুরোপুরি 2 মাস সময় লাগবে। এই 2 মাস সময় দিয়েই এই গাড়িগুলো, অন্য গাড়িগুলো বিভিন্ন ডাইভারশন দিয়ে পাঠানো হবে বলে জানা গেছে। গ্যামন সেতুর মেরামত প্রসঙ্গে মন্ত্রী কৌশিক রায় বলেন, আপাতত 21শে মে থেকে 2 মাসের জন্য সেতু বন্ধ রাখা হবে। তারই মধ্যে সেতু সংস্কারের কাজ শেষ করা হবে। বের করবেন এবং 21 তারিখ থেকে ব্রিজকে 2 মাসের জন্য আপাতত বন্ধ রেখে সে ব্রিজের যে রিপেয়ারিং এর কাজ, সেই রিপেয়ারিং এর কাজ আরম্ভ করা হবে, যাতে মানুষের অসুবিধা না হয়। সেটার জন্য রানীফেরি যে রাস্তা আছে, আমরা জানি কালাই থেকে রানীফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা, সেই রাস্তারও রিপেয়ারিং এর কাম মোটামুটি শেষ পর্যায়ে আছে। রবিবার দুপুরের দিকে গ্যামন সেতুর বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী কৌশিক রায় যান। সঙ্গে ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, NH বিভাগের GM গৌরাঙ্গ দেওঘড়ি, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্যাণ ভূষণ নাথ, সার্কেল অফিসার রবার্ট ট্রোলার প্রমুখ।
এবারে শিলচর জয়ন্তিয়া সড়ক এবং গ্যামন সেতু সংস্কার দ্রুত শেষ হবে বলে আশাবাদী এলাকার মানুষ। কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের রিপোর্ট, NK টিভি বাংলা।